বসে আছে, যা দেখা করেছি, কোনো টানাটানি করিনি আমি। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গেল বুধবার দুপুরে পরকীয়া প্রেমিকা সহ আপত্তিকর অবস্থায় নিজের স্ত্রীর হাতে ধরা পড়েন জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ শাহ। ঘটনার সময় পার্কে উপস্থিত সাধারণ জনতার সম্মুখে ফিরোজ ও পরকীয়া প্রেমিকার মধ্যে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিও ধারণ করেন সেখানকার উপস্থিত জনতা, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় পার্কে উপস্থিত লোকজনের সামনে দুই নারীর মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একজন নারী আরেকজন নারীকে কিল ঘুষি ও চুল টানছেন। পাশে দাঁড়িয়ে আছেন ওই জামায়াত নেতা। পরে তাকে বলতে শোনা যায় এর মধ্যে একজন নারীকে তিনি চেনেনই না। আপনারা চেনেন না? ওই এখান থেকে এক সপ্তাহ আগে বান্ধবীরা নিয়ে ঘুরতে গেছে নগরঘাটে এক বান্ধবীর বাসায়, আমি সেখানেও ধরছি, সেই বান্ধবী আমার বাসায় আসছে। মানে ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটতেছে, ওই একের পর এক এরকম ঘটনা ঘটে যাচ্ছে। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ শাহকে দলীয় পদ ও সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ফিরোজ শাহ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া শাখার 12 নং বল্লী ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্বরত ছিলেন। এ বিষয়ে জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ শাহর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্টাফের বয়স সাথে তার বাসায় পুরাতন সাতক্ষীরা, তার বয়স সাথে ঈদের আগে সম্পর্ক করছে, সে সবকিছু আমার কাছে আছে। ওর সাথে আমার বিয়ের বয়স 6 বছর। ও বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে, সেই তাই করে নিয়ে আমি চলে আসছি। এই মহিলা বেশ কয়েকদিন ধরে ওরা মেসেজ করতেছে। রাজীব বিশ্বাস, কালবেলা।